কেন? তুমি একজন শিল্পী, শিল্পী কখনো ছোট হইতে নাই, এইটি আর কি বড় কথা। তো তার জন্যই কিন্তু আমার মনটা এখনো খারাপ লাগে যে হঠাৎ করে আমাদের মান্না ভাই চলে গেছে আমাদের মাছ থেকে। কেউই থাকবে না, সবাই কিন্তু কেউ আগে কেউ পরে, 2 দিন আগে পরে যাইতে হইব ভাই। একটা দুনিয়া আছে কিন্তু, এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, ওই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী। আজকে জীবনে অনেক কষ্ট করে কিন্তু সিনেমায় আইছি ভাই, হাঁটি হাঁটি পাপা করে নারায়ণগঞ্জে মঞ্চ নাটক করতাম আমি, মঞ্চ নাটক করতাম। মঞ্চ নাটকের থেকে অস্তে আস্তে 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 হাঁটি হাঁটি পাপা করে কাকরাইল ফরিদপুর ম্যানশন, আপনারা দেন নাই গা, ফরিদপুর ম্যানশন ছিল, তারপর আরো কতগুলি বিল্ডিং ছিল, খালি সিনেমার অফিস। আর আজকে তো অফিসই নাই, একটা দুটো অফিস, আর না হইলে হাজারখানিক অফিস ছিল। ওই গুলিস্তান অফিস ছিল, তারপরে যে কাকরাইল পাড়া অফিসের ছড়াছড়ি। আমরা এই একটা বিল্ডিং 10-12টা বিল্ডিংয়ে ছিল অফিস, নিচতলার থেকে দৌড়া খালি নেগেটিভ, খালি ক্যান নামাইতো মাথায় কইরা, গিয়া অফিসে ধর্না ধরতাম যে ভাই আমার নেন, আমার নেন। কি জানো তুমি? তোমার নিমু আমার কয় কি জানো তুমি? ভাই আমি কিছু জানি না, একটু অভিনয়টা দেখেন। একটু অভিনয় দেখাইছি, অভিনয় দেখানোর পরে তোমার দিয়ে কে রিস্ক নিব? কমিটিয়ান হিসাবে নিব কে? হ্যাঁ, এই নেগেটিভের দাম দিতে পারবা? 4,500 টাকার নেগেটিভ, ওই নেগেটিভের দাম দিতে পারবা? হ্যাঁ, যদি এমজি করো মিয়া, তোমার নিমু আমি? তুমি মঞ্চ নাটক করছো দেখে তোমার নিমু? ভাই নেন না আমারে। তো এই অস্তে এই যে মাস মিডিয়া গেলাম, মাস মিডিয়া যাওয়ার পরে মোহাম্মদ হান্নান সাহেবের একটা ছবি আরাম বললো, নয়ন ভরা জল। কাউসার সাহেব ছিল মাস মিডিয়া কর্ণধার মালিক। কাউসার ভাই বললো যে এই তুমি যাইও, এই এফডিসি যাইও, নয়ন ভরা চল ছবি শুটিং হইতাছে, তো ওইখান থেকে তোমরা ই করবা। আমার লেখা দিল, এই নয়ন ভরা জল ছবির শুটিংয়ে আসলাম। আসার পর আমার একটা সিগোছে আমার খাড়া করে দিল, শাবনুরের পিছনে হাইটে যাবো। 2-3টা ডায়লগ ছিল, করইতলায় শুটিং। বিশ্বাস যাবেন, পিছনে একটা ব্যাগ ছিল ভাই, ব্যাগটা কোথায় রাখবো, কার কাছে রাখবো আমি চিন্তা করে পাইতাছি না। পরে ড্রেনের সামনে ব্যাগটা রাখলাম, রাইখা দিয়া তখন তো চিনি না, তখন নতুন অবস্থা। আমি এফডিসি চিনি না ভালো করে, এফডিসির মানুষের চিহ্ন, অন্ত এফডিসি রক্তের লগে মিশা গেছে গা, এখন তো আর রক্তের লগে তখন তো মিশে নাই, তখন চুরু ব্যাগটা রাইখা শটটা দিলাম। একটা সিগোজ, ওই সিগোজের 2টা সিগোজ করলো নয়ন ভরা জল ছবিতে। দেখেন সেদিনও একটা জায়গায় জল ছবির শুটিংয়ে যাই ভাই, বিশ্বাস যাবেন, নয়ন ভরা জল ছবি সিনটা রিক্সার ভিতরে বইয়ে দেখলাম, নয়ন ভরা জল ছবির সিনটা আমার দায়িত্ব। আমি ওই জায়গায় দেখলাম, দেখ আমার প্রথম জীবনের শট, আর এখন আমি সরল হাসমত। আজ থেকে 25 বছর আগের কথা বলতেছি ভাই, 24-25 বছর আগের কথা বলতেছি। তো অনেক ইতিহাস আছে জীবনে। প্রথম যখন নাকি আমি এফডিসিতে আসি, আস্তে আস্তে মনে করেন এই যে কমলাপুরেতে আমি কিন্তু বমি করতাম, বাসে চলতে পারতাম না। নারায়ণগঞ্জ আমি এনটিভিতে কিন্তু আমি সাক্ষাৎকারটা পুরো লাইভ সাক্ষাৎকারটা দিয়েছিলাম। তো আসতাম এই কমলাপুরের থেকে হাঁটতে এফডিসি যেতাম। এই 2 সাইডে কিন্তু বস্তি ছিল, রেল লাইনের 2 পাশে বস্তি ছিল। আর আপনার ওই গেটে, আমাদের ওই গেটে আপনার দোকানের অভাব ছিল না, মানুষ 2 সাইডে মানুষ দাঁড়ায় থাকতো। আর এখন তো মানুষই দাঁড়ায় থাকে না ভাই, এফডিসির গেটে 2 সাইডে